মাদ্রাসা হাইকোর্টের কথা অনুযায়ী এই অ্যাপ ইন্ডিয়ান দুজন ফর্মার ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি আর বিরাট কোহলির জন্য পপুলার হয়েছে আর সাধারণ মানুষের টাকা লুটে নেয়। লোক নিজের কাজকর্ম আর রুজি রুটি সাইডে রেখে নিজের টিম বানাতে বেশি ইন্টারেস্টেড, যে খেলো আপনি ডিমার্কসে। আর যদি এটা কোর্টেও যায় তাহলে যেন এটা বলা যায় এটা শুধুমাত্র একটা গেম, বাস। এমনকি যারা আর্মি আমাদের দেশে, যারা মেন্টালি এত স্ট্রং, তারাও এর নেশায় বুধ হয়ে আছে। কিছু কিছু স্টেট গভর্নমেন্ট তো নিজেরা লটারি বিক্রি করে। ছত্তিশগড়ের যে সিএম ভূপেশ বাগেল, তিনি পর্যন্ত মহাদেব অ্যাপ থেকে 500 কোটি টাকা নিয়েছেন। দেখো, তুমি অনেকবার হয়তো দেখেছো যে পুলিশ এসে যারা তাস দিয়ে জুয়ো খেলছিল তাদের উঠিয়ে নিয়ে গেছে। এমনকি ক্রিকেট টিমের উপর পয়সা লাগিয়েও জুয়ো খেলা আমাদের দেশে অপরাধ, এর ইতিহাসও আমাদের দেশে রয়েছে। 4 জন বসে তাস খেলছে, পুলিশ তাদের উঠিয়ে নিয়ে গেছে। যদি ওই 4 জন বসে লুডো খেলতো, পুলিশ কি তাহলেও নিয়ে যেত তাদের? অফলাইন জুয়ো খেলা আমাদের দেশে ইলিগাল, আবার অন্যদিকে অনলাইনে এরকমই মিলতা ঝুলতা কনসেপ্ট আমাদের দেশে লিগাল। আজ এই নিয়ে আলোচনা করব যে এই সমস্ত অ্যাপের ডিপ সিক্রেট কি। ধরে নেওয়া যাক টোটাল 5 জন প্লেয়ার প্রত্যেকে 100 টাকা করে জমা করেছে। টোটাল জমা পড়লো 500 টাকা, যাতে সবার প্রথমে লাগে 28% জিএসটি, যা গভর্নমেন্ট নেয়। এখন বেঁচে আছে 360 টাকা। এবার যিনি ফ্যান্টাসি অ্যাপের অনার, তার কাটও জেনারেলি যায় 15 থেকে 25%-এর মধ্যে। যদি আমরা 20% ধরে চলি, এর থেকে যদি 20% বেরিয়ে যায় তাহলে পড়ে থাকে 288 টাকা। তাহলে এখন যে টাকাটা বেঁচে আছে সেই টাকাটা যারা গেম খেলছে তাদের মধ্যে যে জিতেছে জেনারেলি তার পাওয়ার কথা, এটা সে পাবে, কিন্তু 30% টিডিএস কেটে। কারণ অ্যাজ পার সেকশন 115BBJ রুলস অনুযায়ী 30% ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে যে জিতেছে তা। আর এই 30% ট্যাক্স দেওয়ার পর বেঁচে থাকে 201.06 টাকা। এবার যে প্লেয়ার জিতেছে সে তো 100 টাকা প্রথমে লাগিয়েছিল না এই অ্যাপে, আর যদি এই 100 টাকাও হাটিয়ে দেওয়া যায় তাহলে যে জিতেছে সে লাভ করছে 101.06 টাকা। তাহলে টোটাল অঙ্কটা কি দাঁড়ালো? 500 টাকার এই গেমে যে জিতেছে সে লাভ করলো 101.06 টাকা। ফ্যান্টাসি অ্যাপ পেলেও 72 টাকা, আর গভর্নমেন্ট জিএসটি আর টিডিএস মিলিয়ে পেল 226 টাকা। সব থেকে বেশি ফায়দা হয় এখানে গভর্নমেন্টের, আর এটা কোনো ছোটখাটো অ্যামাউন্ট না, এই অ্যামাউন্ট কোটিতে প্রফিট করে গভর্নমেন্ট। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ম্যাচে প্রায় 1,500 কোটি টাকা এই প্ল্যাটফর্মে বেটিং হয়, আর এটা শুধুমাত্র একটা ম্যাচে। আর যদি ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল ম্যাচ মিলিয়ে দেওয়া হয় তাহলে এই সংখ্যাটা দাঁড়ায় 10 লাখ কোটি টাকার উপরে। ফ্যান্টাসি অ্যাপের 2022-এর রেভিনিউর কথায় যদি আসি আমি, তাহলে টোটাল রেভিনিউ এদের 6,800 কোটি টাকা। আর এই রেভিনিউ 2027-এ ছাড়িয়ে যাবে প্রায় 25,240 কোটি টাকা। যখন কোনো ম্যাচ হয় তো সেখানে মাল্টিপল রুম থাকে, মাল্টিপল গেমস, মাল্টিপল ইভেন্টও হয়। কিন্তু যদি কোনো মেগা ইভেন্টের কথা ধরি তাহলে সেখানে যে জেতে সে মেগা উইনার হয়, আর তাতে রাফলি প্রায় 1.5 কোটি লোক পার্টিসিপেট করে, যেখানে মিনিমাম এন্ট্রি ফি রয়েছে 49 টাকা। আর এই ইভেন্টে প্রায় 73.5 কোটি টাকা কালেকশন হয়, যার মধ্যে 33.28 কোটি টাকা গভর্নমেন্ট নেয় ট্যাক্স বাবদ। ফ্যান্টাসি অ্যাপ নেয় 10.58 কোটি টাকা, আর এটা তো শুধুমাত্র একটা ম্যাচের ছোট্ট একটা রুম। তাহলে ভাবো ডেলি কত না কত ম্যাচ হচ্ছে। একটা আইপিএলে প্রায় 74টা ম্যাচ হয়, ওয়ার্ল্ড কাপে 48টা ম্যাচ, এছাড়া পুরো বছরে কোনো না কোনো ম্যাচ হতেই থাকে। ক্রিকেট ছাড়াও ফুটবল, হকি, আরও নানা ধরনের খেলা। আর প্রত্যেক ম্যাচে হাজার হাজার কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট, ফ্যান্টাসি অ্যাপ আর স্টেট গভর্নমেন্ট নিজেদের ঘরে তোলে। এই ফ্যান্টাসি অ্যাপগুলোর আবার ব্র্যান্ড অ্যাম্বাসাডারও হয়, সেগুলো কোনো সেলিব্রিটি নয়তো ক্রিকেটার, তাদের কাছেও পৌঁছে যায় একটা মোটা অ্যামাউন্ট। এমনকি বিসিসিআই থেকে নানান রকম সত্ত্ব কেনার জন্য বিসিসিআইয়ের কাছেও পৌঁছায় একটা মোটা অ্যামাউন্ট। আমি এটাই বলার চেষ্টা করছি যে এর থেকে বিসিসিআই টাকা কামাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা কামাচ্ছে, স্টেট গভর্নমেন্ট টাকা কামাচ্ছে, ফ্যান্টাসি অ্যাপ টাকা কামাচ্ছে, সেলিব্রিটি, ক্রিকেটার সবাই মুনাফা নিচ্ছে। কিন্তু এত টাকা আসছে কোথা থেকে? এই টাকা আসছে তোমার থেকে। হতে পারে এই টাকা তোমার বাবা মায়ের কষ্টের টাকা, নয়তো তোমার কষ্ট করে ইনকাম করা টাকা। আলটিমেটলি দিন শেষে পকেট শূন্য তোমারই হবে। 24 ঘন্টা ধরে তোমাকে টিভিতে এইভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছে যে তোমার সব কাজ আমরা করে দেবো, তুমি শুধু বসে টিম বানাও। নানান রকম এডুকেশন, লার্নিং, এই বাইজুসের মতো কোম্পানিগুলো লসে রান করছে। উল্টো দিকে এই ফ্যান্টাসি কোম্পানিগুলো দিনকে দিন ইউনিকর্ন হতে যাচ্ছে। এরা কোটি কোটি টাকা কামিয়ে যাচ্ছে শুধুমাত্র তোমাকে কোটিপতি বানিয়ে দেবে সেই স্বপ্ন বিক্রি করে। বাই চান্স যদি এই গেম থেকে 1-2 জন জিতেও যায়, আশেপাশে সবাই ভাবতে শুরু করে ও যদি জিততে পারে আমি কেন জিততে পারবো না। আর ঠিক এইভাবেই আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে একটা পুরো গোটা যুব সমাজ। নিজের কাজকর্ম ছেড়ে এরা সারাদিন শুধুমাত্র মোবাইলে গেম আর জুয়োর পেছনে সময় নষ্ট করে চলেছে। এরাই আবার সরকারকে দোষ দেয় যে সরকার আমাদের জন্য কিছু করছে না, তাই আমরা আজকে বেকার। আরে ভাই, আগে তুমি কাবিল তো হও, কামিয়াবি ঝাঁক মারকে আয়েগা।
আর এখনো যদি তুমি বুঝতে পারোনি যে এই প্রতিযোগিতায় তোমার জেতার চান্স মাত্র 0%, যেটা একটা রাতে দেখা স্বপ্নের মতো। আরও যদি সহজভাবে আমাকে এটা বোঝাতে হয়, এই গেমে টাকা জেতার থেকে সহজ একটা ছোটোখাটো দেশে রাজা হয়ে যাওয়ার চেষ্টা। তুমি যত ধরনের প্রেডিকশন লাগিয়েই বসে থাকো না কেন, কেউ বলতে পারবে না যে আজকে কোন টিম জিতবে বা কোন টিম ভালো খেলবে বা কোন টিম হারবে, কোন ব্যাটসম্যান ভালো ব্যাট করবে, কোন বলার ভালো বল করবে। এটা ফ্যান্টাসি অ্যাপের মালিকও বলতে পারে না। সোজা কথায় যদি বলি যে এই অ্যাপস তো ফেয়ার, কিন্তু এর পেছনে যে টাকা জেতার প্রবাবিলিটি সেটা লুকিয়ে রাখা হয়। উল্টে তোমাকে এটা বোঝানো হয় যে তুমি এইভাবেই টিম বানিয়ে প্রত্যেকদিন খেলতে থাকো, এক না একদিন তুমি ঠিকই জিতবে। আবার যদি তুমি এটাও দেখো যে তোমার আশেপাশে কেউ 1000 কিংবা 2000 টাকা জিতেছে, আর সেই দেখে যদি তুমিও এই অ্যাপে টাকা লাগাতে উৎসাহিত হও, তাহলে একবার ভালো করে খোঁজ নিয়ে দেখো সে এই অ্যাপে কবে থেকে টাকা লাগাচ্ছে আর কত টাকা হারার পর সে আজকে ওই 1000 কিংবা 500 টাকা জিতেছে। এমন কি হতে পারে যে তুমি একটা দুটো ম্যাচে জিতে নিজেকে হিরো ভাবছো, কিন্তু আসল বাজি তো সে মারছে যে ওপরে বসে আছে, যে তোমাকে একটা দুটো ম্যাচ জিতিয়ে অনেক বেশি সংখ্যক ম্যাচ খেলার লোভ ধরাচ্ছে। প্রত্যেক দিনের জীবনে মানুষ 10 টাকা, 20 টাকা, 50 টাকা বেট লাগিয়ে হাজার হাজার টাকা হেরে যাচ্ছে। হতে পারে এই অ্যামাউন্টটা ছোটোখাটো, তোমার গায়ে হয়তো অত লাগছে না, কিন্তু এটাই যদি মাসে কিংবা বছরে হিসাব করা হয় তাহলে এটা অনেক মোটা অঙ্কের টাকা দাঁড়ায়। আর এই ফ্যান্টাসি অ্যাপেতে কোনো ট্রানজ্যাকশন হিস্টোরি শো করে না, যেখানে তুমি বুঝতে পারবে যে তুমি কত টাকা হারার পর 500 কিংবা 1000 টাকা জিতলে আজকে। কিছু লোক তো নিজের কাছে নিজেই মিথ্যে কথা বলে যে আমার কোনো নেশা নেই এতে, আমি শুধু টাইম পাস করার জন্য খেলি এটা। আজকের বিজি লাইফে যেখানে টি20 ম্যাচ দেখার সময় নেই মানুষের হাতে, সেখানে 10, 20, 50 টাকা লাগিয়ে মানুষ পুরো টেস্ট ম্যাচ দেখে ফেলে। কারণ তার সিলেক্ট করা টিম আর সিলেক্ট করা ব্যাটসম্যান যখন রান করে তখন একটা আলাদাই এক্সাইটমেন্ট তৈরি হয় নিজের ভেতরে। ডেলি বোরিং জীবনে এক প্রকার খুশি নিয়ে আসে, আর এই খুশি ধীরে ধীরে অ্যাডিকশনে কনভার্ট হয়। আর এই অ্যাডিকশনের শিকার সাধারণ মানুষ থেকে ইন্ডিয়ান আর্মি পর্যন্ত, যারা নিজেরাও মেন্টালি এত স্ট্রং হওয়া সত্ত্বেও এই নেশায় বুঁদ হয়ে আছে। ইন্ডিয়ান আর্মির কথা কেন আমি বললাম এখানে, সামান্য একটা গুগল সার্চ করলে তুমি জানতে পারবে ইন্ডিয়ান আর্মিদের থেকেও ঠিক কত টাকা খেয়ে খেয়ে বসে আছে এই ফ্যান্টাসি অ্যাপগুলো। আর এই অ্যাডিকশন এতটাই তীব্র যে জিতেছে সে নিজেকে বুদ্ধিমান ভেবে আবারও পয়সা লাগায় যাতে সে আবার জিততে পারে, আর যে হেরেছে সে আবার পয়সা লাগায় যাতে যেটা হেরেছে সেটা ফেরত পাওয়ার জন্য। এটা একটা বিশেষ চক্র যা কখনোই শেষ হয় না।